ওমান থেকে 10 বছর পরে বাড়িতে ফিরলেন লাশ হয়ে। বরগুনার পাথরঘাটার বাসিন্দা ওমান প্রবাসী আব্দুস সালামের মরদেহ জানাজা শেষে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে। বিস্তারিত দেখুন নাজমুল ইসলাম সৈকতের তথ্যচিত্রে। পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফার হাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম ওমানে গিয়েছিল 10 বছর আগে। সেখানে থেকে ওমরা করে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও গত 28 অক্টোবর ওমানে এক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারায়। পরে 10 নভেম্বর সোমবার তার লাশ দেশে এসে পৌঁছায় এবং মঙ্গলবার সকালে জানাজা নামাজ শেষে তার নিজ বাড়ি হাজিবাড়ি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। তার এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অত্যন্ত ভালো মনের মানুষ ছিল, অত্যন্ত ভালো। এত ভালো মানুষ সমাজে কম হয়। আজকে বাড়িতে আসছে কফিন বন্দি, যে অবস্থায় আসার কথা ছিল আল্লাহ তাকে সে অবস্থায় আনে নাই। সে এই 2 মাস পর দেশে ফিরবে, সেইটাই 2 মাস আগে লাস্ট ওই দেশে ফিরছে। এই দুঃখ কষ্ট যেন আমরা বংশ সব মানুষজন পাশে থাকতে পারি, এটা আমরা দোয়া করে। আর জানো বিদেশে গেছে, বিদেশে যাওয়ার ঠিক 10 বছর হয়েছে। 10 বছর পর সে বাড়িতে আসবে। আমরা সবাই জানি যে 2 মাস বা 3 মাস পরে সে আসবে, কিন্তু নসিব আসলেই খারাপ। যেহেতু কোরআনের আয়াতেই আছে যে কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন ভোগ করতেই হবে। সেটাই আমাদের আজকের এই সামনে আসছে। সে ঠিকই বাড়িতে আসছে, কিন্তু সে লাশ হয়ে আসছে, তার কফিন আসছে। সে তার হয়তোবা তার জীবন নিয়ে আসতে পারে নাই। আমাদের এইখান থেকে কিছু ছেলেপেলে আছে ওমানে, ওদের আপ্রাণ চেষ্টায় এবং আজকে আমরা গার্ডিয়ান এবং বিশেষ করে জাফর আরো এরকম আরো কিছু ছেলেপেলে আমাদের আছে, তো সবাই নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। ওদের প্রচেষ্টায় মূলত লাশ বা ওনার দ্রুত চলে আসছে। প্রত্যেকের কাছে আমি দোয়া চাই ওই ব্যক্তিটির জন্য, তিনি বেহেশত নসিব এবং কবরে যেন তার তিনি মাপ পান এবং আখিরাতে বিচারে যেন তিনি মাপ পান, এই দোয়াটাই মূলত করবো। তার আত্মার সর্বশেষ কথা, তার আত্মার মাগফিরাত আমরা সবাই মিলে কামনা করবো এবং দোয়া করি যেন এই ব্যক্তিটি অর্থাৎ জান্নাতবাসী হন। তো আর এই পরিশেষে তার ফ্যামিলি, যারা তার সন্তান, তার স্ত্রী, ভাই এবং আত্মীয় স্বজন যাদেরকে রেখে গেছেন, তারা যেন এই শোক, পরিবার শোক সহ্য করতে পারে, এই দোয়াটাই আপনাদের মাঝে আপনারা চাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।